স্বপ্ন এমন একটা জিনিস, স্বপ্ন আমাদেরকে বেঁচে থাকার পথ দেখায়। জীবনে অনেক চাহিদা পূরণ না হলেও বাস্তবে স্বপ্নে কিন্তু আমরা সমস্ত চাহিদাগুলোই পূরণ করে ফেলতে পারি। স্বপ্ন হচ্ছে এমনই এক জিনিস। আসসালামু আলাইকুম। মুমতাজ সংসার থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং ভালোবাসা। আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে দেখছেন, আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে খুব ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ, আর প্রথম ব্লগে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম জানাচ্ছি এবং ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমার জন্ম ঢাকাতে, আর বিয়ের পরেও থাকি ঢাকাতেই। এখন কিন্তু শীতকালের যে ঠান্ডার প্রকোপটা বেশ কমে গেছে। জানি না আমার কাছে মনে হচ্ছে কিনা বা আমার বাসায় মনে হচ্ছে কিনা। লাস্ট 2 দিন 3 দিন ধরে তো খুব ঠান্ডা কম লাগছে। এর আগে কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল, অনেকগুলো কম্বল টম্বল কমফোর্টার সব বের করেছিলাম। এই কয়েকদিন হালকা ঠান্ডা পড়ায় কমফোর্টার কম্বল কিচ্ছু লাগছে না। প্রথম একটু শুলে ঠান্ডা লাগলেও কিছুক্ষণ পরে কিন্তু বেশ গরম লাগে। তো যাই হোক, এরপরে এখানে আমি কাঁথা চাদরও কিছু বের করে নিয়েছি, যাতে সেগুলো দিয়ে যখন গরম লাগবে তখন ওগুলো দিয়ে গায়ে দিয়ে শুলে একটু আরাম লাগে। নাহলে দেখা যায় একবার গায়ে কম্বল রাখছি, একবার খুলে ফেলছি। এই গরম ঠান্ডা করতে করতে না রাতের ঘুমটাই ঠিকঠাক মতন হচ্ছে না। তো সকাল থেকেই যেহেতু ব্লগটা শুরু করলাম, তাই সকালের কাজকর্ম থেকেই আপনাদের সাথে শেয়ার করা শুরু করছি। আসলে সকালে উঠেই ভোরের যেই আলো সেটা দেখতে খুব ভালো লাগে। যদিও আমার বাসার আগে জানলা, আমার যে জানলাটা দেখছেন এটা দক্ষিণমুখী হলেও এখানে লাস্ট 2-3 বছর ধরে বড় বিল্ডিং উঠে গেছে, আকাশ আর দেখা যায় না। আর দক্ষিণের বাতাস কি আর বলবো, সবই বন্ধ। তাই জানলাটা একটু কমই খোলা হয়। আর এখন তো শীতকাল, তো ঝটপট একটু বিছানাটা পরিষ্কার ক্লিন করে নিলাম। আর এখন তো কম্বল টম্বল অনেক শীতের ঝামেলা থাকে, তাই একটু লেটই হয় বিছানা ক্লিন করতে, বিছানা গোছাতে। এরপরে বেডরুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে এখন যেহেতু শীতকাল পড়েছে, জানলা দরজা কিন্তু বেশ সময় বন্ধই রাখি। তারপরেও কিভাবে যে এত ময়লা চলে আসে আমি বুঝতেই পারি না। তাই সকাল সকাল একটু ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন, অনেক ভালো লাগবে। সকালের নাস্তা শেষ করার সাথে সাথেই শুরু হয় লাঞ্চের প্রিপারেশন। এখন তো গ্যাসের সমস্যা পুরো বাংলাদেশে, আর ঢাকাতে কিন্তু অনেক বেশি। আমার বাসাতেই কিন্তু লাইনের গ্যাস, কিন্তু কি আর বলবো, গ্যাসকে খুব কম সময়ের জন্যই দেখা পাই। বেশিরভাগ সময় থাকে না, মাঝে মধ্যে উনি আসা যাওয়া করেন। তো যেই মুহূর্তে মুহূর্তে গ্যাস থাকে সেই সময়গুলোতেই টুকটুক করে রান্না করে ফেলার চেষ্টা করি, বা রান্নাগুলোকে কেটে কুটে কিছুটা আগিয়ে রাখার চেষ্টা করি। গ্যাস আসলেই ঝটপট রান্না শুরু করে দেই। তো এখানে আমি আজকে লাল শাক চিংড়ি দিয়ে রান্না করব। লাল শাক ভাজি খেতে আমার যেমন ভালো লাগে, চিংড়ি দিয়ে খেতে তেমনই ভালো লাগে। আর আমার হাজবেন্ডও কিন্তু এই চিংড়ি দিয়ে লাল শাক খুব পছন্দ করে। তো আমি লাল শাকগুলোকে কেটে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ছোট ছোট চিংড়ি দিয়ে করব। আসলে বেশ কিছু কুচো চিংড়ি কিনেছিলাম, এর আগে একদিন করেছিলাম চিংড়ি দিয়ে লাল শাক, বাসায় সবাই খুব পছন্দ করেছে। তাই আবার আরেকদিন করে ফেলছি লাল শাক দিয়ে চিংড়ি। এরপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল, কাঁচামরিচ। হ্যাঁ, আমি কিন্তু কাঁচামরিচটা একটু বেশিই খাই। আমার বাসায় আমি আমার হাজব্যান্ড আমরা ঝাল খেতে বেশ পছন্দ করি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি দিয়ে, চিংড়িটা তো একটু ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ মরিচের আর লবণের গুঁড়ো দিয়ে। তো চিংড়ি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, চিংড়িটাকে একটু ভেজে ভেজে ভাজা ভাজা হয়ে যায় না সেই পর্যন্ত। এরপরে শাকটা যখন হালকা একটু ভাপানো বয়েল হয়ে আসবে, এরপরে শাকটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যেহেতু চিংড়ি দিয়ে শাকটা করছি, তাই আমি একটু ঝোলঝোলি রাখবো, বেশি ড্রাই ড্রাই করব না। লাল শাক খেতে যেমন মজা, দেখতে ঠিক ততটাই সুন্দর, ঠিক কি না বলেন তো? এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন সেই সব বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটাও নতুন, একদমই শিশুই বলা যায়। তাই যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। তাহলে আমার খুব ভালো লাগবে, আমি উৎসাহ পাবো আরও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। ছোটকালে মা বলতো যে লাল শাক বেশি করে খেলে নাকি রক্ত হয়, মেয়েদের তো একটু রক্তের
স্বল্পতা থেকেই যায়, তাই লাল শাক খেলে খুব ভালো রক্তের অভাব পূরণ হয়। এই বলে বলে ছোটকালে লাল শাক খাইয়ে দিত মা। অবশ্য এখন বুঝি এটা আসলে জোর করে খাওয়ানো না, এটা সব মেয়েরই উচিত লাল শাকটা একটু বেশি করে খাওয়া। তাতে কিন্তু রক্তের অভাব অনেকটাই পূরণ হয়, মানে আয়রনের অভাবটা। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না তো হয়ে গেল। আমি এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে ডিশ আউট করে নেব। যেহেতু সকাল থেকে দুপুর অবধি একদমই গ্যাস থাকে না, মানে 3টা 4টার পর থেকে হালকা করে গ্যাস আসা একটু শুরু হয়, খুব বেশিক্ষণ অবশ্য থাকেও না। এই ফাঁকে কিন্তু আমি আমার রান্নাগুলো সেরে নেই। তো লাল শাক চিংড়িটা রান্না শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপরে আমি 1 কাপ দুধ চা নিয়ে বসেছিলাম। আসলে সন্ধ্যাবেলাটায় একটু দুধ চা না খেলে যেন চলেই না। সাথে বিস্কুট ডুবিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।